Yo, what is up everybody? It's your boy Samir and welcome back to our another video. And আজকের ভিডিওতে আমি কালেক্ট করতে যাচ্ছি আমার পার্সোনাল কালেকশনের জন্য কিছু হট হুইলস। হ্যাঁ ভাই, আপনারা পিছনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো আমার নিজের কালেকশন, যেগুলো আমি নিজের জন্য কালেক্ট করি। এন্ড এখানে কিছু হুক এখনো পর্যন্ত বাকি আছে, কজ ওইখানের জন্য আমার কাছে তেমন বেশি হট হুইলস নাই যেগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা কিন্তু আজকে সেই হট হুইলস গুলো কালেক্ট করতে যাব। কোথা থেকে কালেক্ট করবো এবং কি কি কালেক্ট করবো সেটাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে। এন্ড এই জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো। তো চলে আসলাম আমরা চট্টগ্রাম সিটির জামালখান এলাকার চায়না কমোডিটি সিটিতে, যেখান থেকে আমি রিসেন্টলি হট হুইলস কালেকশন শুরু করেছি। নর্মালি তো তেমন বেশি আমি অফলাইন স্টোরগুলো থেকে হট হুইলস কালেক্ট করি না, জাস্ট বিকজ লো কোয়ালিটির হট হুইলস হওয়ার কারণে। বাট ভাইয়াদের কাছে কিন্তু আমি অনেক প্রিমিয়াম লেভেল থেকে শুরু করে রেয়ার টাইপের হট হুইলস পেয়ে যাই, যেমন কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ডজ চার্জার আরটি, 1995 মাজদা RX-7, 1995 মিৎসুবিশি এক্লিপস ও টয়োটা সুপ্রা। সো এতগুলো গাড়ির মধ্যে কোনটা রেখে কোনটা নিব সেটা ভাবতে ভাবতে সেখানে আমার 2 ঘন্টার মতো সময় চলে যায়। এন্ড অবশেষে আমার পকেটে যা ছিল তা দিয়ে আমি নিয়ে ফেলি টয়োটা সুপ্রা, মিৎসুবিশি এক্লিপস এবং মাজদা RX-70। তো চলে আসলো আমাদের হট হুইলস গুলো, যেগুলোকে আমরা এখন দেওয়ালের পিছনে ফিট করব। এর আগে আমি আপনাদেরকে গাড়িগুলো সম্পর্কে লিটল বিট ধারণা পর্যন্ত দিব। ওকে, সো আমরা যদি এখানে ভিতরে দেখি তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের আসতেছে মাজদা RX-70। এটা বলতে গেলে আমাদের 25th অ্যানিভার্সারি অফ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর একটা স্পেশাল এডিশন, যেখানে কিন্তু আপনারা গাড়িটিকে ফুললি সিলভার কালারে দেখবেন। এন্ড এখানে কিছু টেক্সচার আছে যেগুলো কিন্তু হালকা সাদা কালার অথবা মেটালিক কালার দিয়ে ওরা করছে। তো এটা হচ্ছে আমাদের 1995 সালের মাজদা RX-7। গাড়িটি সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে মেটাল বডি উইথ প্লাস্টিক বেস। এন্ড নিচেও কিন্তু আপনারা সুন্দর করে হট হুইলস এর ব্যাজিংটা দেখতে পারবেন, যেখানে ওদের লাইসেন্স গুলো দেওয়া থাকে। আর পিছনে কিন্তু আপনারা সেট এই সিরিজটার অল গাড়িগুলো দেখতে পারবেন, যেমন কি এখানে ডজ চার্জার আছে, তারপর ইক্লিপসের মোটামুটি সব গাড়ি আমার কাছে আছে। জাস্ট ডজ চার্জারটা আমি আনি নাই, জাস্ট বিকজ ওইটা আমার থেকে অলরেডি পিছনে অনেকগুলোই পড়ে আছে। বাট মাজদা RX-7টা কিন্তু আমি ফার্স্ট টাইম আমার কালেকশনে অ্যাড করতে যাচ্ছি। উপরে কিন্তু আপনারা একটা মাজদা RX-7 দেখতেই পারবেন না। তো যাই হোক, মাজদা RX-7 এর মেইন কথা হচ্ছে এখানে আমি বক্স গুলো খুলবো না, যেগুলো আমার থেকে ইনটেকটি রাখতে হবে, যেহেতু সিলভার সিরিজ এগুলো খুলতেও কিন্তু অনেক ঝামেলা হবে। এন্ড এগুলোর কার্ড গুলো আমি চাচ্ছি না নষ্ট করতে, দ্যাটস ওয়াই আমি এগুলো আনবক্স করবো না। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল ক্লোজ থেকে যদি আমি একটু দেখাই, এখানে আপনারা হেডলাইট দেখতে পারবেন, অনেক সুন্দরভাবে কিন্তু হেডলাইট গুলো দেওয়া হয়েছে এখানে। আর পিছনে যদি বলি তাহলে এখানে টেল লাইটও কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে ভাই। সিলভার সিরিজ যেহেতু এগুলো টেল লাইটও থাকবে, হেডলাইটও থাকবে, জাস্ট বেসটা হবে প্লাস্টিকের এবং বডিটা হবে মেটালের। ওকে, সো বাকি টায়ারের কথা যদি বলি, এগুলো নর্মালি প্লাস্টিকের হুইলস দেখতে পাচ্ছি আমি। এন্ড মোটামুটি মাজদা RX-7টা আমার থেকে সুন্দর লাগছে। ওকে, তো এটাকে আমরা একটু সাইড করে রাখি এখানে। দেন আমরা বের করতে যাচ্ছি আমাদের এক্লিপস। অলরাইট, এটা হচ্ছে 1995 সালের মিৎসুবিশি এক্লিপস। ওকে, সো এই গাড়িটা কিন্তু অনেক দিন ধরে আমার থেকে অনেক বেশি নেওয়ার ইচ্ছা ছিল, কজ আমি কোনো দিকে পাচ্ছিলাম না হালকা লো বাজেটের মধ্যে। এবং চায়না কমোডিটিতে গিয়ে আমি এই জিনিসটা মার্কেট প্রাইস থেকে একটু বেশি এবং আমাদের অনলাইন প্রাইস থেকে একটু কমে পেয়ে নিয়ে ফেলি। ওকে, সো এটারও কিন্তু আমরা যদি বলি তাহলে কিন্তু এটার হেডলাইট গুলো দেওয়া আছে। এই জিনিসটা একটা জিনিস আমার থেকে একটু খারাপ লাগছে, যে জিনিসটা হলো এটার সামনে কিন্তু মিৎসুবিশি যে লোগোটা আছে ওইটা নাই ভাই, ওইটা না, ওইটা দিলে কিন্তু আর সুন্দর দেখাইতো। এন্ড এটার হেডলাইট কিন্তু অনেক সুন্দরভাবে ডিটেইল করে দেওয়া আছে। বডি এর ডিজাইনটার কথা বলি ভাই, ডিজাইনটা কিন্তু অস্থির। তো যাই হোক, এটার কিন্তু টেল লাইট গুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এন্ড এগুলোর স্পয়লার যেগুলো আছে ওগুলো কিন্তু প্লাস্টিকের। ওকে, সো মাজদা RX-7টারও কিন্তু প্লাস্টিকের স্পয়লার ছিল। সরি, তো স্পয়লারই নেই, ছোট একটা স্পয়লার আছে, এটা কিন্তু মেটাল ফুললি বলতে পারি আমি। বাট এটা যেহেতু একটু বড়, সেহেতু ওরা কি করছে, এটাতে প্লাস্টিকটা ইউজ করছে। অলরাইট, তো নর্মাল টায়ারের কথা যদি বলি তাহলে এগুলো হচ্ছে প্লাস্টিকের টায়ার। কার্ডগুলো ভাই অস্থির লেভেলের করছে, এখানে সুন্দরভাবে আপনার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস লেখাটা
পাচ্ছেন। তারপর এখানে হট হুইলস এর সিলভার সিরিজের ট্যাগটাও দেওয়া আছে। তো মোটামুটি বলতে গেলে আমার থেকে ভাই হুরুস তুলে লাগছে গাড়িগুলো। এইবার আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পল ওয়ালকারের টয়োটা সুপ্রা। ভাই সিরিয়াসলি এটার জন্য সব পোলাপাইন পাগল, পোলাপাইনদের বলতে গেলে ক্রাশ এই গাড়িটা। তো যাই হোক, এটার একটা স্পেশালিটি কি হলো জানেন? এটা হট হুইলস এর সিলভার সিরিজ হওয়া সত্ত্বেও এটার বডিও মেটাল এবং বেসটিও মেটালের ভাই। জাস্ট বিলিভ করা যায় এই কথাটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রের যে উপরে দুইটি ব্ল্যাক কালারের ডট ছিল অথবা ডিজাইন ছিল, ওগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যেহেতু আমি গাড়িগুলো আনবক্স করবো না, সেহেতু আপনাদের একটু দেখতে অথবা বুঝতে কষ্ট হবে। অ্যান্ড পাশে যদি দেখেন তাহলে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে পল ওয়ালকারের যে সুপ্রা MK4 ছিল না, ওইখানের মধ্যে যেভাবে ডিজাইন করে দিছিল ওই রকমই ডিজাইন করে দেওয়া আছে। এখানে আমাদের 5 পিসের প্যাকটি এর মধ্যে দেখেন, এইখানে কিন্তু আমাদের পল ওয়ালকারের যে সুপ্রাটা আছে না অরেঞ্জ কালারের, ওইটার বডিতে যে ডিজাইন সেম ডিজাইন এইখানে করছে, কিন্তু এটা হচ্ছে তো ফুললি সিলভার কালার। বাট গাড়িটা কিন্তু আমি দেখতেছি এখানে অতিরিক্ত একটু সিলভার অথবা গ্রিনই, মানে কেমন জানি একটা ভাইব দিচ্ছে। মোটামুটি বলতে গেলে মেটালিক কালারই বলতে পারেন। এন্ড এখানে যদি স্পয়লারের কথা বলি ভাই, স্পয়লারটা সহ মেটাল, মানে সিলভার সিরিজের মধ্যে হট হুইলস প্রিমিয়ামের মতো একটা ভাইব পাবেন, এটাকে আসলে বিশেষ করার মতো কথা। আর যদি হুইলস এর কথা বলি, আমি হুইলসও কিন্তু এখানে প্লাস্টিকের, যেরকম নর্মালি আমাদের মেইন লাইন অথবা সিলভার সিরিজে থাকে সেরকম। রাবার হুইল দিলে তো ভাই এটা তো হট হুইলস প্রিমিয়ামই হয়ে যেত, তাই না? সো পিছনের কথা যদি বলি, এখানে কিন্তু ডিটেলিং এর মধ্যে ভাই কোনো ঘাটতি রাখে না। এটা টেল লাইট পর্যন্ত অনেক সুন্দর করে দেওয়া আছে। আমি জানি না আপনারা ঠিকঠাক দেখতেছেন কিনা, বাট এখানে টেল লাইটটা অনেক সুন্দর করে দেওয়া আছে। তো যাই হোক, হট হুইলস এর এই 3টা গাড়ি কিন্তু ভাই আমার থেকে মাইন্ড ব্লোয়িং লাগছে সিরিয়াসলি। এন্ড এগুলো কিন্তু আমাদের 2026-এর নিউ রিলিজ মেবি, আমি ঠিকঠাক তেমন বেশি জানি না। গাড়িগুলো অস্থির ভাই। সো যাই হোক, আমরা এই গাড়িগুলোকে আমাদের এখানে পিছনে ঝুলিয়ে দিই, বিকজ আমরা সেগুলোর জন্য গাড়িগুলো আনছি। ওকে, অলরাইট এভরিবডি। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এবং হ্যাঁ, যারা কিনা এটা জানতে চান যে আমি এই গাড়িগুলো কিভাবে পিছনের মধ্যে ঝুলাই রাখছি অথবা কি হুকটা আমি ইউজ করছি, সেটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি যে ভিডিওটি বানাবো সেখানের মধ্যে সবকিছু বলে দেওয়ার ट्राई করব। तो खत्म करते हैं आज का ये कार्यक्रम। मुलाकात होगी आप लोगों से अगले वीडियो में, तब तक के लिए बाय बाय।